রবিবার রাত 11টায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে খিদিরপুর বাজারে ১৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই নিয়ে একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে। গতকাল একেবারে মেয়র ফেরাদ হাকিম গিয়েছিলেন রবিবার রাতেই, পরের দিন সকালে অর্থাৎ গতকাল সকালে দমকল মন্ত্রী সুজিত বসু, দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একদিকে ক্ষতিপূরণের ঘোষণা যেমন করেছেন মুখ্যমন্ত্রী, বিকল্প জায়গার কথাও বলেছেন। আজ শুভেন্দু অধিকারী গেলেন এবং একেবারে পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে, ম্যানমেড অগ্নিকাণ্ড, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। रुपया टीएमसी मीन्स रुपया ले लिया। আজকে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিন। এই মুহূর্তে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা এই শুভেন্দু অধিকারী এখানে আসার পরে তারা তাদের যে অভিযোগগুলো তারা আগে থেকে জানাচ্ছিলেন, সেই অভিযোগগুলো আরও একবার বিরোধী দলনেতার সামনে তারা তুলে ধরেন। আমরা যদি আজকে সকালের থেকে অগ্নিকাণ্ডের দিকে তাকাই, তাহলে আজকে সকালেও এই ৩৬ ঘন্টা পার হয়ে যাবার পরেও কিন্তু আগুন জ্বলছে, বিভিন্ন জায়গায় দোকান থেকে ধোঁয়া বের হতে আমরা দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের বক্তব্য যে এই গোটা অগ্নিকাণ্ডের ঘটনা তারা স্বাভাবিক বলে মনে করছেন না, অস্বাভাবিকত্ব রয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, এই অভিযোগ তারা তুলছেন। এবং আগুন এখনো নিয়ন্ত্রণে কেন এলো না, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। তুমি দেখতে পাবে যে সংকীর্ণ এই যে রাস্তা, এই যে অরফানগঞ্জ মার্কেট, খিদিরপুর, যার শুরু হচ্ছে খিদিরপুর ব্রিজ, একদিকে তার সীমানা, আরেকদিকে সীমানা হচ্ছে একেবারে আলিপুর চিড়িয়াখানার লাগোয়া যে রাস্তা, অর্থাৎ চিড়িয়াখানার পাঁচিল থেকে শুরু করে খিদিরপুর ব্রিজ, এর মাঝখানের এই যে বিস্তৃত এলাকা, এটাই কিন্তু এই অরফানগঞ্জ মার্কেট, যে মার্কেট শতাব্দী প্রাচীন। আগে নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের হাতে, দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সরাসরি এর তত্ত্বাবধানের দায়িত্বে থাকতেন, ডেভেলপমেন্টের যাবতীয় কাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখতেন। পরবর্তীতে 2022 সালে হস্তান্তর হয়, সেই হস্তান্তর হওয়ার পরে এই মার্কেট কিন্তু কলকাতা পুরসভা যাবতীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা, তারা অভিযোগ করছেন যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে, এই নানান যুক্তি তারা দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যেখানে আগুনে পুড়ে যাওয়া মার্কেট, সেখানে একটি বাজারের মাঝ বরাবর একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চ ব্যবসায়ী সমিতির তরফ থেকে তারা বানিয়েছেন, এবং সেই মঞ্চে লাগাতার তাদের অবস্থান চলবে। তারা এই জায়গা থেকে উঠবেন না, তারা এই জায়গাতেই থাকবেন, বিকল্প জায়গায় তারা যাবেন না, এমনটাই কিন্তু বক্তব্য অরফানগঞ্জ ব্যবসায়ী সমিতির। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি গোটা মার্কেট যেখানে যেখানে আগুন লেগেছে সেই জায়গা তিনি ঘুরে দেখছেন এবং কথা বলছেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। গোটা সিস্টেম ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি, আজকে একেবারে খিদিরপুরে ঘটনাস্থলে গিয়ে এই অভিযোগই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিকল্পনা মাফিক এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ম্যানমেড অগ্নিকাণ্ড, এমনটাই অভিযোগ তার। রুপিয়া নিয়েছে মমতা, এখনো নেবাতে পারেনি, 48 ঘন্টা ওভার। নন ফাংশনিং গভর্নমেন্ট সিস্টেম ইজ ব্রেকডাউন। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপি আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে।
আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। খিদিরপুরের অগ্নিকাণ্ড নিয়ে আজ বিধানসভায় সরব হয়েছেন, বিবৃতি দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন যে দমকলের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা একেবারেই বিভ্রান্তিমূলক। দমকলের গাড়িতে জল ছিল না, দমকল সময় মতো পৌঁছননি, যারা বলছেন তারা সঠিক বলছেন না। কি বললেন সুজিত বসু দেখুন। দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা, যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে, 2:05 ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড, 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে। পাম্পের কোন বললাম না, পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়, তার জন্য যদি কেউ বলে তেল নেই, ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে, এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না। আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে। তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক না।